নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের শেষ মেডিকেল জয়েন্টের ফলাফল প্রকাশিত হলো, কিন্তু এখানেও সেই একই সংকট। প্রথম 10-এর রাজ্য বোর্ডের পক্ষ থেকে মাত্র 4 জন তারা র্যাঙ্ক পেয়েছে। আর এখানে প্রশ্ন উঠছে যে শুধুমাত্র মেডিকেল জয়েন্ট নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসেই দেখা যাচ্ছে যে রাজ্য বোর্ডের যে পড়ুয়ারা তাদেরকে কোথাও টেক্কা দিচ্ছে দিল্লি বোর্ড। আর এখানে প্রশ্ন, তাহলে কি কোথাও গোড়ায় গলদ থেকে যাচ্ছে? এ নিয়ে আমাদের আজকের সোজা কথা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃতী এই মুহূর্তে। সপ্তর্ষি দেওয়াশী রয়েছে, যে মেডিকেল জয়েন্টে 18 র্যাঙ্ক করেছে, এবং সুনেত্র দাস মেডিকেল জয়েন্টে 13 র্যাঙ্ক করেছে। কনগ্রাচুলেশনস। এবং ডেফিনেটলি যখন আমরা এই রাজ্য বোর্ডের দুরবস্থার কথা বলছি, তখন উজ্জ্বল ব্যতিক্রম এরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সৌম্যদীপ রয়, মেডিকেল জয়েন্টে 5ম হয়েছে, বহরমপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সৃজিত ঘোষাল, প্যাথফাইন্ডারের শিক্ষক, এবং রয়েছেন হিন্দু স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার বসু, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টা স্টুডিও থেকে। মৌপি আপনার সঙ্গে কথা বলছি। শুরুতে একবার দেখে নিই, রাজ্যের শেষ মেডিকেল জয়েন্টেও সেই একই সংকট। প্রথম 10-এ রাজ্য বোর্ডের পড়ুয়া মাত্র 4 জন, তাদের 3 জনই আবার রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রতিযোগিতায় কেন পিছিয়ে উচ্চ মাধ্যমিক বোর্ডের ছেলেমেয়েরা? সিলেবাসের সমস্যা না অন্য কিছু? ইঞ্জিনিয়ারিং এর উপসর্গ এবার মেডিকেলেও। মেধা তালিকায় উচ্চ মাধ্যমিক বোর্ডের পড়ুয়া মাত্র 4 জন হচ্ছে আইএসসি বোর্ডের পরীক্ষার্থী, 4 জন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে এসেছেন, আর 2 জন হলো সিবিএসসির বোর্ডের ছাত্রছাত্রী। 10 জনের মেধা তালিকায় 6 জনই কেন্দ্রীয় বোর্ডের। প্রথম 4 জনের কেউই রাজ্য বোর্ডের নয়। মেধা তালিকায় মুখ রক্ষা করেছে রামকৃষ্ণ মিশনগুলি। আইএএস আইপিএস থেকে ডিফেন্স সার্ভিস, সব প্রবেশিকাতেই বাংলার সাফল্যের ছবিটা বেশ করুণ। শেষ কবে নেটে রাজ্যের পাশের হার 2 অঙ্কে পৌঁছেছিল, মাথা চুলকেও মনে করতে পারেন না শিক্ষাবিদরা। এদিকে রাজ্যের জয়েন্টেও আজকাল দাগ কাটতে পারে না রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীরা। এই লক্ষণটি শুধু এবছরের নয়। এইটা মনে রাখতে হবে যে না খেটে কিছু পাওয়া যায় না, এবং খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করাটা খুব ভীষণ দরকারি জয়েন্টে ভালো করার জন্য। বেশ কয়েক বছর ধরেই রাজ্য জয়েন্টের রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীদের সাফল্য নিম্নমুখী। সমস্যা কাটাতে সর্বভারতীয় স্তরের উপযোগী করে তোলা হয়েছে 11 ও 12-এর সিলেবাস। সেই সংশোধিত সিলেবাসে পড়াশোনা করেই তো এবার জয়েন্ট দিয়েছিলেন রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীরা। কেন আটকে গেল? মেধায় খামতি, নাকি খামতি রয়ে গেছে সিলেবাসেই? রাজ্য বোর্ডের স্কুলগুলিতেও কি এই ধরনের প্রতিযোগিতার মান যথেষ্ট? 24 ঘন্টার জন্য শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে অনুরূপ মুখার্জি, মেডিকেল জয়েন্টে 2nd র্যাঙ্ক করেছে অনুরূপ কনগ্রাচুলেশনস, এবং স্বাগত তোমায় 24 ঘন্টা স্টুডিওতে। আমি প্রথমে একটু চলে যাবো সজল বাবুর কাছে। সজল বাবু, প্রথম 10 জনের মধ্যে 4 জন মাত্র রাজ্য বোর্ডের, এটা কি কোথাও আপনাদের আলাদা করে ভাবাচ্ছে? শুধুমাত্র মেডিকেল জয়েন্ট নয়, বিভিন্ন সময়ে কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে রাজ্য বোর্ডের পড়ুয়ারা তাদের কিছুটা পিছিয়ে পড়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। নমস্কার। আমরা যে মেধা তালিকা প্রকাশ করেছি সেটি হচ্ছে প্রায় 12,000-এর কিছু উপরে। মনে রাখবেন যে প্রথম 10 জনের যে মেধা তালিকা আমরা প্রকাশ করেছি, তার মধ্যে 4 জন রয়েছেন আইএসসি বোর্ডে, তার মধ্যে 2 জন রয়েছে আমাদের সিবিএসসি বোর্ডে, আর 4 জন রয়েছেন আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডে। এই যে 10 জনের পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে কিন্তু সামগ্রিক ছবিটার কোনো একটা সামগ্রিক পরিচয় আপনারা পাবেন না। যদি এটা প্রথম 10%, মানে শতকরা 10 জন ছাত্রছাত্রীর জন্য এই অ্যানালিসিসটা করা হতো, অর্থাৎ এই 12,000 ছাত্রছাত্রীর মধ্যে ন্যূনতম 1,000 ছাত্রছাত্রীর ক্ষেত্রে যদি আমরা এই বোর্ড ভিত্তিক মেধা তালিকাটা তৈরি করতে পারতাম, তাহলে হয়তো আজকের একটা কনক্লুসিভ ডিসিশনে আমরা এসে পৌঁছতে পারতাম। আমার যেটা ধারণা সেটা হচ্ছে কোনো স্পেসিফিক বোর্ড এবং তার ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে,
এই ধরনের কোনো রিফ্লেকশন কিন্তু এই প্রথম 10 জনের মেধা তালিকা থেকে নির্ণয় করা খুব মুশকিল। মনে রাখবেন, আমরা যে সিলেবাস তৈরি করেছি আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের জন্য বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য, সেটা হচ্ছে সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 10+2 এর যে এন্টায়ার সিলেবাস, সেগুলোকে ব্লেন্ডিং করে, সেগুলোকে তার প্রপার মিশ্রণ তৈরি করে, যাতে করে যে কোনো বোর্ডের ছেলে মেয়েরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, পরীক্ষায় ফলাফল করতে পারে। সুতরাং কে ভালো রেজাল্ট করেছে বা কে খারাপ রেজাল্ট করেছে সেটা কিন্তু বোর্ড নির্ভর নয়। একেবারেই সজল বাবু, হচ্ছে একদম আপনি যেটা বলছেন, সেই আপনার এই ব্যাখ্যা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে যে প্রশ্নটা উঠছে এই কারণেই যে শুধুমাত্র এই 10 জনের র্যাঙ্কিং দেখে, মেধা তালিকার 10 জনের যে বিন্যাসটা সেটা দেখে এই কনক্লুশনে পৌঁছানোর উপায় নেই, কিন্তু সার্বিকভাবে আমরা যদি কম্পিটিটিভ এক্সামস দেখি তাহলে কিন্তু এরকম একটা উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, যে উদ্বেগের জায়গাটা থেকেই সিলেবাসটাকে অত্যাধুনিক করা এবং জাতীয় স্তরের, জাতীয় মানের করার প্রয়াস সেটাও নেওয়া হয়েছে, কিন্তু তারপরও কি উদ্বেগটা পুরোপুরি কাটছে? আমি এখানে আসবো, আমার সঙ্গে প্রদীপ বাবু রয়েছেন, তার কাছে আসবো, সৃজিত ঘোষালের কাছে আসবো, তার আগে একটু অনুরূপের কাছে জানতে চাইবো যে অনুরূপ, তুমি তো দিল্লি বোর্ডের স্কুলে পড়াশোনা করেছো, তো কি মনে হয় যে দিল্লি বোর্ডের যে পড়াশোনা আর যখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসছো তার মধ্যে কতটা প্যারিটি থাকছে, কতটা সাযুজ্য থাকছে? না, অ্যাকচুয়ালি বলতে গেলে কম্পিটিটিভ এক্সাম তো ফুললি এমসিকিউ, যা ইন্ডিয়াতে মোস্ট এক্সাম যা আছে। আর আমি বোর্ডস এক্সাম তো দিতে গেলে আমার ডেসক্রিপটিভ কোশ্চেন পড়তে হবে। তো আইএসসি বোর্ডের সাথে সিলেবাসের খুব একটা ডিফারেন্স নেই, নিট বলুন বা ওয়েস্ট বেঙ্গলের কিছুটা ডিফারেন্স। কিন্তু কোথাও যে প্রশ্নটা উঠছে যে কোথাও কি দিল্লি বোর্ড তারা একটু বেশি প্রিপেয়ার, তাদের যে সিলেবাস সেটা একটু কম্পিটিটিভ এক্সাম ফ্রেন্ডলি, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। আমি একটা জিনিস বলতে পারি যে মানে আইএসসি বোর্ডের সিলেবাসটা অনেক টপিককে অনেক ডিটেলে কভার করে, তো সেটা পড়লে পুরো জিনিসটা জানা যায়। অথচ আইএসসি বোর্ডের মার্কিং বা চেকিং বা কোশ্চেন সেট যেটা করে সেটা অনেকটা লিনিয়েন্ট, অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, তো সেই প্রেশারটা আমাদের উপর একটু কম যে বোর্ডে হয়তো প্রচণ্ড টাফ কোশ্চেন করলো অ্যান্সার করতে পারবো না, সেই চিন্তাটা কম থাকে, সেটা একটা প্লাস পয়েন্ট। এন্ট্রান্সের দিকে ফোকাস করতে একটু হেল্প করে সেটা। সপ্তর্ষি, তোমার কি এক্সপিরিয়েন্স? আমি এই যে সিলেবাসটা সব একই, কিন্তু যে সিলেবাসের উপর ফোকাসটা সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ডের পুরোপুরি আলাদা। এমন কিছু কিছু চ্যাপ্টার আছে সেসব চ্যাপ্টার থেকে হয়তো ওয়েস্ট বেঙ্গল কোনো কোশ্চেনই আসে না, কিন্তু পিএমটি বা স্টেট মানে ন্যাশনাল লেভেলের এক্সামে ওই জায়গাগুলোতে কোশ্চেন আসে। আমরা মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ছেলেরা ওই যে টপিকগুলোকে বাদই দিয়ে দিই, যেগুলো আমাদের পড়তে হবে না কি, কিন্তু ওইটা ন্যাশনাল লেভেল পরীক্ষাতে ওই জায়গাগুলোতে কোশ্চেন ধরে। তো এখানে দাঁড়িয়ে তো কোথাও একটা প্রফেশনাল টিউটোরিয়াল তার সাপোর্ট তোমাদের নিতে হয়েছে, হ্যাঁ। তো সেই জায়গাটা একটু আমায় বলো যে যেটা অনুরূপও বলছে, একদম রাইটলি বলছে যে এটা তো একদম সিলেবাস ভিত্তিক নয়, কিন্তু এখানে দাঁড়িয়ে কোথায় কোথায় খামতিগুলো থাকছে, কোন জায়গায় তোমার অতিরিক্ত প্রিপারেশন নিতে হচ্ছে? যেমন স্টেট জয়েন্টের ক্ষেত্রে বলতে গেলে, স্টেট জয়েন্টের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ফিজিওলজি পার্টটাতে বেশি গুরুত্ব দিই, কিন্তু পিএমটির জন্য আমাদেরকে হোল ওভার মরফোলজি প্রত্যেক চ্যাপ্টারের সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। আর আমার স্টেট জয়েন্টের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার ভালো করে করলেই ভালো স্কোর করা যায়। তোমার নর্মাল যে সিলেবাস তার সঙ্গে এটার কতটা মিল থাকছে, মানে সেই সিলেবাসের সাপোর্ট তুমি কতটা পাচ্ছ? ভালোই সাপোর্ট পাচ্ছ, তার পাশাপাশি তোমাকে একটা প্রফেশনাল টিউটোরিয়াল তারও সাহায্য নিতে হচ্ছে, তো এই দুটোর মধ্যে ব্রিজ করছে ওই প্রফেশনাল টিউটোরিয়াল। তো সেই জায়গাটা যদি একটু বলো যে অর্থাৎ গ্যাপটা কোথায় থাকছে, আমরা যদি ব্রিজটা কোথায় সেটা বোঝার চেষ্টা করি তাহলে গ্যাপটা আসলে কোথায় সেটা বুঝতে পারবো। মানে কোন কোন জায়গাগুলো তোমাকে এই টিউটোরিয়ালের সহযোগিতা নিয়ে প্রস্তুতি নিতে হয়েছে? সেটা বলতে গেলে এবার জিনিসটা আমি ঠিক ইনঅর্গানিক বা মরফোলজি, ইকোলজি এইসব চ্যাপ্টারগুলো টিউটোরিয়াল থেকে অনেক সাহায্য পেয়েছি, আর বাকিগুলো তো সব ভালোই। এই যে ও যে বলছে ইনঅর্গানিক বা মরফোলজি, এটা কি তোমার ক্ষেত্রেও এটা একদম অতিরিক্ত একটা পড়াশোনা করতে হয়েছে, নাকি ওটা কোথাও সিলেবাসের মধ্যেও ঘুরে ফিরে আসছে? অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফার করে, যার যেখানে প্রবলেম, একজনের একটা জায়গায় প্রবলেম হলে অন্যজনের নাও হতে পারে। হ্যাঁ, তাকে বুঝতে হবে, নিজেকে অ্যাসেস করতে হবে তার কোথায় প্রবলেম হচ্ছে, দিয়ে সেটা কিছুভাবে ম্যানেজ করার তাকে ব্যবস্থা করতে হবে। তো আমি একটু সৃজিত বাবুর কাছে আসবো। সৃজিত বাবু, যেহেতু আপনাদের কাছে বিভিন্ন বোর্ডের, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং দিল্লি বোর্ড, তার
পড়ুয়ারা তারাই আসে, তো এখানে দাঁড়িয়ে কোথাও কি ডিফারেন্স কিছু রয়েছে নাকি এটা একদম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে? দেখুন, এটা টোটালি ডিপেন্ড করে যে একজন ছাত্র বা ছাত্রী যখন প্রথম ক্লাস 10 উত্তীর্ণ করে ক্লাস 11-এ যাচ্ছে, তার মেন্টাল প্রিপারেশন টুয়ার্ডস এনি কম্পিটিটিভ এক্সাম সেটা কোন মাত্রায়, এবং সে একটা প্রফেশনাল টিউটোরিয়ালের কাছে কতখানি হেল্প পাচ্ছে, এবং সে বাড়িতে নিজেও সেলফ স্টাডির জন্য কতখানি টাইম দিচ্ছে। আমার মনে হয় না যে সেই দিন দূর আছে পশ্চিমবঙ্গে যেদিনকে হয়তো আমরা 1 থেকে 10-এর মধ্যে 5 জন হয়তো অল ইন্ডিয়া লেভেল এক্সামে আমরাই এখান থেকে ক্র্যাক করব। সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হতে পারে, আইসিএসসি বোর্ড থেকে হতে পারে, সিবিএসসি বোর্ড থেকে হতে পারে। আপনার কাছে যখন বিভিন্ন বোর্ডের স্টুডেন্ট আসছে তখন তাদের মধ্যে তাদের সিলেবাস জনিত কারণে কারো প্রিপারেশন বেশি কারো কম এমনটা হচ্ছে না? একদম